5ই আগস্ট ক্ষমতা বদলের একটি তারিখ। কিন্তু দেশের মানচিত্রে একটি ছোট্ট জেলা নাটোর যেন সেই দিন থেকেই প্রবেশ করে এক হিমশীতল সুড়ঙ্গে। এখানে এখন দিনের আলোয় নামে এক গাঢ় অন্ধকার। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সরকারি নিঃশ্বাস সবকিছুই আজ নিয়ন্ত্রিত এক অদৃশ্য কিন্তু সর্বশক্তিমানের হাতের ইশারায়। তিনি একসময় ছিলেন কেবলই একজন রাজনীতিবিদ, আজ তিনি নাটোরের অঘোষিত সম্রাট। তার নাম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির এই প্রভাবশালী নেতা আড়ালে দাঁড়িয়ে নির্মাণ করছেন এক ভয়ঙ্কর সাম্রাজ্য। তার ঘনিষ্ঠজন, ভাতিজা, ভাগ্নে, জামাই আর কিছু বিশ্বস্ত অনুচর সবাই মিলে তৈরি করেছেন এক ছায়া সরকার। প্রশাসন এখানে কেবলই পুতুল, আর সব পথের শেষ ঠিকানা হলো দুলুর দরবার। তার উত্থান যেন এক বিতর্কিত রূপকথা। রাজশাহীর বিতর্কিত পারিবারিক পটভূমি থেকে বিতাড়িত হয়ে নাটোরকে করেন নতুন ঘাঁটি। নামের শেষে জুড়ে নেন তালুকদার উপাধি, যেন নতুন ক্ষমতার ঘোষণার প্রথম পদক্ষেপ। 2001 সালে ক্ষমতার স্বাদ পেয়েই হাত মেলান কুখ্যাত বাংলা ভাইয়ের সাথে। দুজন মিলে জন্ম দেন জেএমবির মতো জঙ্গি সংগঠনের, যা দেশের ইতিহাসে এঁকে দেয় এক কালো দাগ। সেই দুলু আজ ক্ষমতার পালা বদলে ফিরে পেয়েছেন তার হারানো সাম্রাজ্য। নাটোরের আকাশে এখন একটি ছায়া, একটি নির্দেশ, দুলু সাম্রাজ্য। সমাজী আপনারা করেন, যার মাধ্যমে একটা সিস্টেমে আসবে, কেউ খেতে পারবে। 5 আগস্টের পর নাটোর পরিণত হয়েছে চাঁদাবাজির একটি স্বর্গরাজ্যে। ঠিকাদার সমিতির নামে চলছে কোটি টাকার অবৈধ লেনদেন। অভিযোগের আঙ্গুল সরাসরি রুহুল কুদ্দুস দুলুর দিকে। তার প্রত্যক্ষ পরামর্শে কাজী হীরার নেতৃত্বে 70 থেকে 75 কোটি টাকার অসৎ বাণিজ্য সম্পন্ন হয়েছে। যেই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোনো হিসাব নাই, সেই কমিটিতে আমরা আর একদিনের জন্য কোনো চাঁদা দিতে রাজি নাই। দুলুর সরাসরি আশীর্বাদে আওয়ামীপন্থী আনিস হন সমিতির সভাপতি, আর কাজী হীরা হন সমিতির সেক্রেটারি। ফলস্বরূপ সড়ক, জনপথ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা সমস্ত সরকারি দপ্তর পরিণত হয় চাঁদাবাজির মহা উৎসবে। সম্প্রতি পৌরসভার 10 কোটি টাকার কাজ 5% হারে টেন্ডারবাজির মাধ্যমে তুলে দেয়া হয়েছে দুলুর ভাই কবির তালুকদার, ভাতিজি নদী ও তার জামাইয়ের হাতে। ঠিকাদার সমিতির নামে এই কাজী হীরা নেতৃত্বে যেটা দুলুভাই করতেছে, ঠিকাদার সমিতির নামে এই 5 আগস্টের পরে মিনিমাম 70 থেকে 75 কোটি টাকার চাঁদাবাজি হয়েছে। রিডিং এ আছে কাজী হীরা, দুলুভাই সবকিছু বলে দেয়। আর আনিস নামে একজনকে রাখছে, ও 10 লক্ষ না আওয়ামী লীগ করতো, ওরে সভাপতি বানাইছে, কাজী হীরারে বানাইছে সেক্রেটারি। এই কাজী হীরা সড়ক, জনপথ, এলজিডি, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা গত মাসেও প্রায় 50 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারা হয়েছে। এইভাবে 5 তারিখের পর থেকে হয়েছে একবার 17 কোটি টাকার কাজ, পরবর্তী গত মাসে 26 কোটি টাকার কাজ দুলু ভাইয়ের নিজের ভাই, তার ভাস্তি নদী, তার ভাস্তি জামাই, সবাইকে কাজ দেওয়া হচ্ছে। আওয়ামীপন্থী ঠিকাদার যেমন জামান, বখতিয়ার, সুজিত, আক্কু, সেলিম, রাজা এবং মির্জা খোকন, এদের কাজগুলো এখন চলছে দুলুর বলায়ে কাজী হীরা আর দেওয়ান শাহিনের মাধ্যমে। ভাই, এই দুলু ভাই কথা বলবে, কথা বল। হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ওই হাফিজের যে পাটের না কিসের টাকা পাবে, জি ভাই। ও কখন দিচ্ছ এটা বলো, টাইম দিয়ে দাও আমার। আচ্ছা ভাই, ওই এত কথা নাই, টাইম কখন দিবে, কয় তারিখে? 7 দিনের মধ্যে না 24 ঘন্টার মধ্যে? জানুয়ারি না, মাসের 7 তারিখে হাফিজ ভাই টাকা দিয়ে দেবো ভাই। আর ওই আওয়ামী লীগের 2টা চেকে কেস করছে ভাই, এটা একটু দেখবেন ভাই। আমার কথা হচ্ছে, জি জি, ওই যে কয়দিন আগে যে কি সাদাবাদের জেলে গেল, বাবলা, বাবলা, না তুমি? জি। তা তোমার ঠিক বাবলাতে খারাপ পরিণতি আছে। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি সিটারি ব্যবসা করো নাকি? হ্যাঁ না ভাই, 17 টাকা হবি ভাই ভাই। হাফিজের টাকা কখন দিচ্ছে এটা না দিলে কিন্তু খবর আছে, নদীর মধ্যে, বান্নাই নদীর মধ্যে হ্যাঁ হ্যাঁ, ডুবানো হবে, এটা মাথা রাখো। 20 দাঁত গেঁথেছে আরো গভীরে রেজিস্ট্রি অফিস। এখানে চলছে সমিতির নামে অতিরিক্ত ফি আদায়ের
নিয়মতান্ত্রিক লুটপাট। দেয়ান শাহিনের মাসিক আয় 2 লাখের উপরে। প্রতি 15 দিনে ভাগ হয় 20 লাখ টাকা। আউয়াল নামের এক ব্যক্তিকে সামনে রেখে শাহিন নিয়ন্ত্রণ করে এই কালো টাকার বাজার। সরকার নির্ধারিত ফির পরও অতিরিক্ত 2% থেকে 4% আদায় হচ্ছে সমিতির নামে, যা সাদা চোখেও অবৈধ। রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ করায় আওয়াল নামে একটা ছেলেকে দিয়ে। আওয়াল আর কান্দিবিটারের সাকিব, নয়ন, শেরু, এরা কিছু ছেলে পেলে আছে, এদেরকে দিয়ে এগুলো করে। রেজিস্ট্রি অফিসে প্রতি মাসে ইনকাম হচ্ছে 40 লাখ প্লাস। এই টাকা ভাগ বাটোয়ারা হয় 15 দিনে 20 লাখ প্লাস টাকা ভাগ হয়। এটা আপনি সত্যতা পেয়ে যাবেন। এটার একটা নির্বাচিত কমিটি ছিল, সম্ভবত মেয়াদ শেষ হয়ে গেছে। এই কমিটিটাকে দরলক্ষণ করে রেখে এই কমিটির ক্যাশিয়ার ছিল হচ্ছে আওয়াল। আওয়ালকে হেড করে দেওয়ান চাইনি এটা পরিচালনা করতেছে। এখানকার যত অবৈধ আয় হয়, রেজিস্ট্রি অফিসে সরকারি একটা নির্ধারিত ফি আছে। ফি এর বাইরে এই সমিতির নাম কইরা এই 2%, 3%, 4% যে টাকাটা দিতেছে, এটা আমার দৃষ্টিতে টোটালি অবৈধ টাকা। যে শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, নাটোরের সেই শিক্ষা মন্দির আজ দুর্নীতির ছোবলে ক্ষতবিক্ষত। নলডাঙ্গা, নাটোর সদর, দত্তপাড়া কলেজ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে দেওয়ান শাহিনের মাধ্যমে। সবাই যে মহারাজ তুমি জয়েন করেছো বলে? হ্যাঁ ভাই। যে হাত পা ঠিক রাখার জন্য না নাই হওয়ার জন্য? ভাই আপনি ভাই আমার সাথে কথা না বললে মহারাজ পা দিলে কি করে? তুমি থাকো, আমি আসছি এখন। আমি একটু বাহিরে আছি তো ভাই। আমি আমার বাইরে গেছো না? আমার যে এক আত্মীয় মারা গেছিল ওইখানে গেছি। আমার সাথে কথা না বলে তুমি মহারাজের সঙ্গে ঢুকলে কি করে? আসলে দেখা গেলাম তো আমি। তুমি ভালো ছেলে না? দুলু ভাই অনুমতি দিল যে, ভাই যে বললো যে বসো। আচ্ছা ঠিক আছে, তোমার হাত পা নাই হয় যদি চলে যায় তাহলে কে কিভাবে বাসায় কে মারছে কে জানে। সবার সাথে তো আলোচনা করা লাগবে নাকি? সবার সাথে তো আলোচনা আছেই ভাই। আপনাকে তো আমি বলেছি ভাই, আমি তো দুলু ভাইয়ের বাইরে তো আমি কোনোদিন কথা বলিও না। দুলু ভাইকে পণ্য নাকি যেখানে সেখানে বিক্রি করবে, সারা জয় বাংলা করে সারা জীবন জাহিদের মারে, মহারাজ স্কুলের মারে, এখন আমার সন্ন্যাসী সচ্ছ। তার ক্ষমতার জোরেই চলে কমিটির গঠন, অধ্যক্ষ পুনর্বাসন ও শিক্ষক নিয়োগ। অভিযোগ, 5 আগস্টের পর আওয়ামীপন্থী অধ্যক্ষদের রাতারাতি পরিবর্তন না করে বড় অঙ্কের অর্থের বিনিময়ে পুনর্বাসন করা হয়েছে। স্বপনের কাগজ জমা দিছে? হ্যাঁ দিছে ভাই। ওটা ফাইনাল করেছো? হ্যাঁ ভাই করছি ভাই। এটা কয়দিনের মধ্যে ফাইনাল হবে? এটা ডিসি স্যারের কাছে যে প্রস্তাব দেওয়া লাগবে, প্রস্তাব দিয়ে তারপর পাশ হলে হয়ে যাবে ভাই। কয়দিন লাগবে সময়? রবিবারে প্রস্তাব দিব ভাই। হ্যাঁ, রবিবারের দিন প্রস্তাব দিব ডিসি স্যারের কাছে। রবিবার মানে আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আগামী রবিবারে দেবো ভাই। রবিবারে প্রস্তাব দিবে? জি স্যার, জি ভাই। আচ্ছা, রবিবারে প্রস্তাব দিয়ে এটাকে ফাইনাল করো। আচ্ছা ভাই, আমি রবিবারে প্রস্তাব দিয়ে ওটা ফাইনাল করে দিচ্ছি ভাই। ফাইনাল করো, তারপরে তোমার হাত পা দেখছি। অ্যাডহক কমিটিতেও বসেছে দেয়ান শাহিনের মনোনীত আত্মীয় স্বজনেরা। নিয়োগ প্রক্রিয়া তো এখন কেবলই টাকার খেলা। মাধনগর ডিগ্রি কলেজের হিসেব রক্ষক নিয়োগেই নাকি হয়েছে কোটি টাকার লেনদেন। নলডাঙ্গা ডিগ্রি কলেজের 1,60,00,000 টাকার প্রজেক্টেও অনিয়মের ছাপ স্পষ্ট। শিক্ষা যেখানে মেধা আর সততার জয় হওয়া উচিত, সেখানে চলছে দলীয়করণ আর লুটের রাজনীতি। তোমার গ্রামে নাহলে আমি 10-15 জনের কাছে খোঁজ নিয়েছি, কেউ তোমাকে ভালো কয়নি। কার কাছে দিয়েছেন আপনি? দুই একটা নাম কন্ত ভাই। তোমাকে আমি নাম কব কেন? আমার গ্রামে তো আওয়ামী লীগ হচ্ছে 90% আর আমরা হচ্ছে 10% হচ্ছে ফকির বংশ। আমরা সবাই বলেছে যে তুমি 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 বিএনপি করো না, তুমি আওয়ামী লীগ করো। এটা আরে মতো করে বলেছে ভাই। আমি সিংড়া থেকে নাটোর আসার কারণে আমাকে তুলে নিয়ে যেতেছে পলকের লোক। এখনো নাম বলে দিচ্ছি, সাইফুল আর এই যে শ্রমিক লীগের আশাফুল। সিংড়া তুলে নিয়ে যেতেছে আছে কিনা, যে তুই তোদের একদিন আনুর সাথে আর দাউদের সাথে ঘুরিস, তুলে নিয়ে যাবো, তোর যাওয়া হবে না। তখন আমি চলে যাচ্ছি নাটোর ভয়। এখন আপনারাও যদি আমাকে ওইভাবে ফেলা দেন, তাহলে আমি যাবো কোন জায়গায়? তোমার টিচাররাও তোমার পক্ষে কেউ সন্তুষ্ট না। সন্তুষ্ট হবে কি করে? আপনাদের 9টা থেকে তুমি একাই ভালো, কেউ সন্তুষ্ট না। আমি তা বলেছি না, আমি তো ভালোর কথা আপনাকে বলিনি বড় ভাই। তুমি খারাপ জন্য তো কেউ তোমার পক্ষে কথা কয় না। কারণ আমি যে 9টা থেকে 2টা 2:30 পর্যন্ত স্কুল চালাই, যে বাইরে হয়ে দৌড়াদৌড়ি চলে যাচ্ছে, এরকম নিয়ম পালন করতে পারি না। হ্যাঁ, পালন কথা কও। তুমি বিরাট হচ্ছে নাকি ভাই? স্কুলে ছাত্রই ছিল না, কিছু তো হয়েছে।
তো তোমার বিচার আমি অন্যভাবে করবো, তোমার তোমার না না, ধরতেও পারবে না তোমার বিচার করবো। আপনি ওইভাবে করবেন কি? আপনি যেটা করে দিতে চাচ্ছেন করে দেন। দেয়ান শাহিনের প্রভাবের পরিধি শুধু ঠিকাদার আর শিক্ষায় সীমাবদ্ধ নয়, তার হাত পড়েছে শ্রমিক ইউনিয়ন ও সমবায় সমিতিতেও। শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটি এখনো বসে আছে তারই আশীর্বাদে। পরিবহন শ্রমিক না হয়েও ভাগ্নে বুলবুলকে সভাপতি বানানো হয়েছে। মজিদের মতো ব্যক্তিরা দলীয় কাজ না করেও দেয়ান শাহিনের গোপন সহযোগিতায় পদ ও সুযোগ পেয়েছে। গাড়ির কাগজপাতি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাও ধরে বলে যে 5,000 টাকা দে। একটা শ্রমিক মারা গেলে তারকে চায় না পয়সা কোনো সাইড থেকে অনুদান দেয় না। সমবায়ের নিয়ন্ত্রণও এখন তারই হাতে। মোস্তাফিজুর রহমান শাহিনকে বসানো হয়েছে প্রধান হিসেবে নিয়মের তোয়াক্কা না করে। এমনকি বিরোধী দল বিএনপির একাংশেও সুবিধা দিয়ে নিজের বলয়ে টেনে নিয়েছেন তিনি। রহিম নিয়াজ, সাইফুল ইসলাম, আফতাবের মতো নাম উঠে এসেছে এই আঁতার তালিকায়। তার নিজের ভাগনা, সে পরিবহন শ্রমিক না, কিচ্ছু না, তারে সভাপতি বানায় রাখছে। যে মজিদ, সে আমাদের দলের মিছিল মিটিং কখনো করে নাই, দুদু ভাইয়ের বলে গুপ্ত ভাবে বলে সহযোগিতা করছে, তারে আইনা পুরস্কৃত করছে। এখানে কি উঠে কি না করে, তারা কি ভাগ বাটোয়ারা করে তারাই ভালো জানে। এখানে কথা ছিল, দুলু ভাই ওয়াদা করে গেছিল ওই বোকানাঙ্গাদের টাকা দিতে এসে আমিও ছিলাম, আমি প্রস্তাব দিছিলাম। দুলু ভাই বলছে তুমি ঘোষণা দিয়ে দাও যে মেয়াদ শেষ হওয়ার একদিনও থাকবে না, ভোট দেওয়া হবে। মেয়াদ কিন্তু সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেছে। আর এই অবৈধ অর্থ প্রবাহের চূড়ান্ত গন্তব্য নাটোরের মাদক সিন্ডিকেট। কাদাখালী থানার পেছনের এলাকা ও টার্মিনাল অঞ্চল চিহ্নিত হয়েছে মাদক ব্যবসার ঘাঁটি হিসেবে। অভিযোগকারীদের দাবি, এই কালো টাকা বন্ধ না হলে মাদক নিয়ন্ত্রণ হবে এক অসম্ভব স্বপ্ন। ড্রাগ তো এদের নিয়ন্ত্রণে, এরা তো রিলেটেড। এই অবৈধ টাকা বন্ধ করে দিলে এগুলো এমনি বন্ধ হয়ে যাবে অনেকাংশে। আর ড্রাগের তো এলাকায় হচ্ছে ওই যে কানাইখালীর ওই এলাকাটুকু, থানার পিছনের যে এরিয়াটা, হরিশপুর কেন্দ্রিক কিছু আছে, টার্মিনাল কেন্দ্রিক কিছু আছে। যারা এগুলোর সঙ্গে জড়িত, কে কার আত্মীয় দেখার কোনো বিষয় নাই, কে কোন দলের, এটা দেখতে গেলে তো দেশ বাঁচবে না ভাই। সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা, শ্রমিক ইউনিয়ন থেকে মাদক, নাটোর যেন আজ এক অদৃশ্য সিন্ডিকেটের বলি। আর এসবই হচ্ছে এমপি দুলুর প্রত্যক্ষ ইশারায়। পিছিয়ে নেই অন্যের জমি দখলেও। জোর জবরদখলের দায়িত্ব পড়েছে ভাগিনা বুলবুল ও গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে দুলুর মনোনীত বিএনপি প্রার্থী রনির উপর। নিরীহ মানুষের জমাজমি দখল করতে তাদের রয়েছে বিশাল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী, করছে চাঁদাবাজিও। অনেক বলতে গেছি যে আমার জমিতে কেন হাল বোয়াছি, এই সুযোগ বলার সাথে সাথে ওরা আমার গণপিটনি দিচ্ছে। তারা বিএনপির নাম ভাঙায় যে আমি বিএনপির নলডাঙ্গা থানা সিনিয়র সহসভাপতি এরকম পরিচয় দিয়ে আমাদের নিজের সম্পত্তি তারা জোর জবরদখল করে নেয়। যেমন আমাদের পুকুর তাদের বলে তারা জোর করে দখল করে এবং আমাদের ছেলেপেলে যারা এখানে বাধা দিতে যায় তাদের মারধর করে। লাঠি লিয়ে, হাঁসের লিয়ে, খুন্তি লিয়ে এগুলেন দিয়ে মায়ের তুর করেছে। তুরে রক্ত দিয়ে গোসল করা যাবে। একবার মারিছি, এইবার রক্ত দিয়ে গোসল করে যাবে। মুক্তা, সবুজ, সোহাগ, ভুট্টু, মজিদ এখন ওই জমি দখল করবো, কোনো কেউ বাধা দিতে পারবে না। রাত্রে ট্রাক্টর দিয়ে হাল বইছে এবং আমার ভাইস্তা ভাগনারা গেলে পড়া সেখানে ওদেরকে মারপিট করে এবং রক্তাক্ত করে। ওরা হচ্ছে বলে আমরা বিএনপি করি, দল আমাদের, কোর্ট আমাদের, থানা আমাদের, আমরা কে কী করতে পারি স্তরে দেখি। এ বলে আমাদের বাড়ির উপর উঠে লাঠি খাম্বা, বাঁশ, হাঁসে টাইসে এসব লিয়ে ঘরের দরজা দরদি বাইরে ভাঙিয়ে আমরা ভয়ে পোলায় মানুষের বাড়ির ভিতরে যা থাকি। আমি হজরতের মেয়ে, আমাকে যে প্রস্তাবটা করতে পারে, তাহলে না জানি আরো কত মানুষকে কিংবা কত মানুষের অসহায় সুযোগটাও সে নিচ্ছিল। হয়তো অনেকে ভিটা বসত বাড়ি বন্ধক রেখেও তাকে টাকা দিচ্ছে। তাদের অত্যাচার সইতে না পেরে ভুক্তভোগীরা নলডাঙ্গা থানায় মামলাও করেছে। আর এই বলয়ের এক বিশ্বস্ত স্তম্ভ হল দেওয়ান শাহিন, কুড়িগ্রামের গরিব রাখাল থেকে যিনি আজ শত কোটি টাকার মালিক। দুলুর আশীর্বাদে সে নাটোরে হয়ে উঠেছে এক নতুন আতঙ্ক। আমি তুলে এসবো তো আমি তুলে এসবো বাসিনা থেকে কাল পরশুর মধ্যে ভাই। দেশের লট কাপড় উল্টা পাশে, এটুকু বলে রাখি। তুলে দেশের লট কাপড় উল্টা পাশে। দেওয়ান শাহিন প্রতি মাসে 2 লক্ষ টাকা নেয়, ওর সাথে 15 থেকে 20টা খারাপ ছেলে পেলে আছে। এই যে চপল, উমর, ওই ডালিম, কোকন, তারপরে আপনার আমানত। দুলুর রাজ্যে আলাদিনের চেরাগ হাতে শাহিন এক নতুন জাদুকর, কিন্তু জাদুর আড়ালে আছে শুধু অহংকার, অপমান আর অমানবিকতা।
শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় গণ্যমান্যদের হুমকি, ভয়ের শহরে সাহস যেন আজ এক বিলাসিতা। ওইভাবে কথা বললে খারাপ লাগে না? আপনার বড় ভাই, আমি ছোট ভাই। খারাপ লাগার সাথে সম্পর্ক আছে? তুমি খারাপ লাগলে কি আর ভালো লাগলে কি? তোমার সাথে তো আমার শিক্ষক তোমার মানুষ সাথে না। তো আমার বোন দিয়ে দেওয়া নাই, আর তোমার সাথে তো আমার গোয়া বন্ধক দেওয়া নাই, তাই না? না এটা নাই, কিন্তু তাই বলে- তাহলে আবার তোমার সাথে তোমাকে পিটাবো না, মারবো না, কাটবো না, কি করবো? তোমাকে সুধীর ভাই করলাম না সুতমারানি করলাম, এটা তোমার খারাপ লাগে কি না লাগে এটা আমার দেখার বিষয়। তারা উল্টা পাল্টা বলতেই পারে। আপনি কেন এমনি পক্ষে উল্টা পাল্টা? তুমি একাই ভালো, সবাই খারাপ? না না, সবাই খারাপ কি? সবাই দেবো তোমার, আমি বললাম তো। না না, আপনি এইভাবে বললে তো তখন তো আমারই খারাপ লাগবে, এই কারণে যে তোমার আপনি- খারাপ লাগলে আমার কি যায় আসে যায়? তোমার কাছে কি আমার গোয়া বন্ধক দেওয়া আছে? না কিন্তু আমি তো বললাম যে মহারাজ স্কুলে যদি তুমি পা দাও, তোমার আমি পা যদি গুড়াগুড়ি না করি, তোমার কে বাসায় আমি সে দেখবো। এক রাজনীতি, এক পরিবার, এক ভয়, আর তার মাঝেই আটকে পড়েছে সাধারণ নাটোরবাসীর জীবন। প্রশ্ন একটাই, এই ছায়াশাসন কি প্রশাসনকে জাগিয়ে তুলবে? আইন কি একদিন নাটোরের এই কালো অধ্যায়ে আলো দেখাবে, নাকি দুলুর সাম্রাজ্য চিরকাল থেকে যাবে এক অন্ধকার ইতিহাস হিসেবে?